নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় আগামীকাল 20 নভেম্বর বৃহস্পতিবার 2025 থেকে 28 নভেম্বর 2025-এর মধ্যে এই 3টি গ্রহ রাজকীয় চালে এই 6টি রাশির জীবনে মারাত্মক ঘটনা ঘটতে চলেছে। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই 9 দিনের মধ্যে কিন্তু আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। আপনি বেকার বা বেরোজগার হলে কাজকর্মগুলো পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। সম্মান, সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। এই সময় চলাকালীন কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, রাহুর প্রভাবে, কর্মফলদাতা শনিদেবের কৃপায় আপনারা কিন্তু এই সময় দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূরণ করতে পারেন। কারণ সময় কিন্তু শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু হয় না। সবচাইতে শক্তিশালী সময়, সময়ের উপরে কোনো শক্তি নেই। তাই এই শুভ সময়টা কিন্তু আপনারা পেতে চলছেন। এই 9টা দিন কিন্তু আপনাদের টার্গেটগুলো পূর্ণ করার দিন। 3টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের কিন্তু এই সময়টা ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে। 2 নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে 9 দিনের মধ্যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন হতে পারে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, মায়াবী গ্রহ রাহুর প্রভাবে, শনিদেবের কৃপায় এই সময় চলাকালীন কর্মক্ষেত্রে আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। সম্মান প্রাপ্তি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, নতুন চাকরি শুভ খবর পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু বিদেশ থেকে আপনার হিউজ পরিমাণে অর্থ হাতে আসতে পারে। হয়তো আপনার পরিবারে কোনো ব্যক্তি বিদেশে রয়েছে, এই সময়টা বিদেশের অর্থ আপনার হাতে আসতে পারে। কিংবা আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। এবং এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি, সুখ প্রাপ্তি, পরধন প্রাপ্তির যোগ রয়েছে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। লটারিতেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, রাহুর প্রভাবে, শনিদেবের কৃপায় এই 9 দিনের মধ্যে কিন্তু আপনার স্বপ্ন বা টার্গেটগুলো পূর্ণ করার সুবর্ণ সুযোগ পেতে পারেন। কিন্তু আপনাকে চোখ কান খুলে চলতে হবে। আপনাকে অ্যালার্ট থাকতে হবে। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। সুযোগগুলো পেলে সেই সুযোগে যদি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন মহা কোটিপতি হতে পারেন। 3 নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 20 নভেম্বর বৃহস্পতিবার থেকে 28 নভেম্বরের মধ্যে আপনার জীবনে কিন্তু বড়সড় পরিবর্তন হতে চলেছে। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, রাহুর প্রভাবে, শনিদেবের কৃপায় নানা জায়গার থেকে শুভ খবরগুলো পেতে পারেন। যে খবরটা আপনার জন্য শুভ। আপনি বেকার বা বেরোজগার হলে কাজকর্মগুলো পেতে পারেন। যেই কাজগুলো আপনি খুঁজেছিলেন, চেষ্টা করেছিলেন, ওখান থেকে কিন্তু আপনি কাজের শুভ খবর পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। তাছাড়া আপনি হয়তো চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার কিন্তু পদ উন্নতি রয়েছে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। অর্থাৎ এই 3টি গ্রহ রাজকীয় চালে আপনারা রাজার হালে জীবন কাটানোর সুযোগ বা সুবিধা পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু ফাটকাতে অর্থ লাভ রয়েছে। লটারি টিকিটও কিন্তু রাতারাতি কোটিপতি আপনি হতে পারেন। তাই শুধুমাত্র চোখ কান খুলে আপনাকে চলতে হবে। সুযোগের সৎ কাজগুলো যদি আপনি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। 4 নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, রাহুর প্রভাবে এবং শনিদেবের কৃপায় কিন্তু আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে। কেননা আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেই রাশিতে প্রবেশ করে সেই রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিন্তু বড়সড় পরিবর্তন হতে পারে। তাই দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে আপনার রাশিতে। এই সময় চলাকালীন কিন্তু আপনার সম্মান, সুখ প্রাপ্তি, সন্তান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে, ফাটকাতে অর্থ লাভ রয়েছে, বিদেশ যাত্রা শুভ,
গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, শত্রু নাশ। অনেক দিনের আশা বা স্বপ্নগুলো আপনার পূর্ণ হতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপা, আশীর্বাদে, রাহুর প্রভাবে, শনিদেবের কৃপায়। ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি কিন্তু আপনার হতে পারে এই 9 দিনের মধ্যে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন, সুযোগের সৎকাজ করুন। জীবনে আপনার অলৌকিক কিছু ঘটনা ঘটতে পারে 3টি গ্রহর কৃপা আশীর্বাদে। 5ম নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশিতে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। আপনার রাশিতে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। আপনার রাশি দ্বিতীয় ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। 3টি গ্রহর কৃপা আশীর্বাদে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের সফলতার চরম সীমায় উঠতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, সন্তান সুখ প্রাপ্তি, বিদেশ যাত্রা শুভ, গুপ্ত শত্রু নাশ হবে, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন তাদের সময় কিন্তু অনুকূল রয়েছে, কেননা দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে আপনার রাশিতে। রাহুর উপরে দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে, তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। এক কথাতে বলা যেতে পারে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই সময় চলাকালীন আপনাকে চোখ কান খুলে চলতে হবে, সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। মাথা ঠান্ডা করে যদি আপনি কাজগুলো শুরু করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারেন। 3টি গ্রহ রাজকীয় চালে আপনারা রাজ করতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার শত্রু নাশ, একাধিক পথে আপনি উন্নতি করতে চলেছেন। চাকরির ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, নতুন চাকরি শুভকর পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি, নতুন ব্যবসা শুরু করতে পারেন। অর্থাৎ অনেক দিন পর কিন্তু আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। তাই শুধুমাত্র আপনাকে চোখ কান করে চলতে হবে, সুযোগ একটু হাতছাড়া করা যাবে না। ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। জেদকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তবে কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবন আসবে ঝড়ের গতিতে উন্নতি, কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। দ্বিতীয় ঘরে কিন্তু আবার গুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি রয়েছে। তো এই সময়টা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ সময়। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি, নানা জায়গা থেকে নানা দিক থেকে কিন্তু আপনি শুভ খবরগুলো পেতে পারেন। এই 3টি গ্রহর কৃপা আশীর্বাদে আপনাদের জীবনে ঝড়ের গতিতে উন্নতি হতে পারে। তাছাড়া ফাটকাতে অর্থ লাভ রয়েছে, ওটাই তো কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, শনিদেবের প্রভাবে, রাহুর কৃপায় কিন্তু আপনারা এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে উন্নতির জোয়ার আসতে চলেছে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। দেখুন বন্ধুরা, এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কিন্তু লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার জন্মকুণ্ডলী যদি দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, রাহু শুভ থাকে এবং শনিদেব শুভ থাকে, তাহলে 3টি গ্রহর কৃপা আশীর্বাদ কিন্তু আপনি পেতে চলেছেন। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতির দোষযুক্ত থাকে অথবা রাহু অশুভ অবস্থা থাকে, কর্মফল শনিদেব যদি অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধার সৃষ্টি হতে পারে। অর্থাৎ এই 3টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ যদি দোষযুক্ত থাকে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। যদি আপনি সঠিক সময় গ্রহদের প্রতিকার প্রতিবিধান করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটতে পারে এই 9 দিনের মধ্যে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।